গর্বিত সেনাবাহিনীকে হুমকি দেওয়া হলো। ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হলো। এই হুমকিদাতা ব্যক্তিকে এখনও কি গ্রেপ্তার করা হলো? জুলাই আগস্ট আন্দোলনে অনেক পুলিশ ভাইকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদেরকে এখনও কি গ্রেপ্তার করা হলো? যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বক্ষণ কাজ করেন, দেশের জনগণের নিরাপত্তা বিধান করেন, আমাদের গর্বিত সেই সেনাবাহিনীকে হুমকি দেওয়া হলো, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলো। এখনও কেন সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো না? পাশাপাশি আমাদের আরেকটা বাহিনী যারা 24 ঘন্টা মানুষের সেবা দিয়ে থাকেন, জনগণের সেবামূলক কাজ করে থাকেন, গর্বিত পুলিশ ভাইয়েরা, এদেরকে হত্যা করা হলো। যারা হত্যা করেছে এখনও তাদেরকে কারাগারে প্রেরণ করা হলো না। পাশাপাশি আমরা দেখতে পাই প্রত্যেক দিন জয় বাংলা বলার অপরাধে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাধারণ নিরীহ মিথ্যা প্রতারণামূলক হয়রানিমূলক মামলা দিয়েছেন। এরকম অনেক মামলা আছে, সেই সমস্ত মামলার আসামিদের তদন্ত ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধ কোনটা বেশি? আমাদের যারা নিরাপত্তা দেন, আমাদেরকে যারা সেবা দেন, বিদেশে দায়িত্ব পালন করে যারা আমাদেরকে সম্মান বয়ে আনেন, যারা জিডিপি বৃদ্ধিতে সহযোগিতা করছেন, আমাদের সেই গর্বিত সেনাবাহিনীদের হুমকি দিলেন তিনি বেশি অপরাধী? যিনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাইলেন তিনি বেশি অপরাধী, না আওয়ামী লীগ করা বড় অপরাধ? আমি জানতে চাই আপনাদের কাছে। পুলিশ ভাইদের হত্যা করা হলো, পুলিশ ভাইদের হত্যাকারীদের কি বিচার চাওয়া যাবে না? তাদের কি আইনের আওতায় আনা হবে না? তাদেরকে কি যারা হত্যা করেছে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে না? তো অপরাধ কোনটা বেশি? জয় বাংলা বলা অপরাধ বেশি, না পুলিশ হত্যা করা অপরাধ বেশি? ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া ব্যক্তি অপরাধী বেশি, না বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নমূলক কাজগুলো প্রচার করা অপরাধ বেশি? আপনারা নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আপনাদের মাঝে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের যে সকল কমলমতি ছাত্র ভাইয়েরা প্রাণ হারিয়েছে তাদের হত্যার বিচার অবশ্যই আমরা চাই। এদেশে বিচার হতে হবে। পাশাপাশি যে সকল পুলিশ ভাইয়েরা হত্যা হয়েছে, যারা হত্যা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। আমরা এটাও চাই। আমরা দেশের শান্তির জন্য সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে চাই, সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। আমাদের গর্বিত সেনাবাহিনীকে যিনি হুমকি দিয়েছেন অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। পুলিশ ভাইদের যারা হত্যা করেছে সে সকল হত্যাকারীদের দ্রুত কারাগারে প্রেরণ করা হোক। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন অপরাধ কোনটা বেশি? ক্যান্টনমেন্ট উড়িয়ে দিয়েছেন যিনি, তার অপরাধ বেশি? পুলিশকে হত্যা করেছেন যারা, তাদের অপরাধ বেশি, না জয় বাংলা বললে অপরাধ বেশি, বা আওয়ামী লীগ করলেই অপরাধ বেশি? সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।